মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আরজি করের প্রকৃত দোষীর শাস্তি চাই। তারা হাইকোর্টে গেছে, হাইকোর্টে গিয়ে তারা বলেছে পুলিশের উপর বিশ্বাস নেই, আমরা সিবিআই তদন্ত চাই। সিবিআই তদন্ত করেছে, চার্জশিট দিয়েছে, সাজা ঘোষণা হয়েছে। সেই সাজায় আমরা সন্তুষ্ট নই। আমরা বিশ্বাস করি যে এটা যদি পুলিশ তদন্ত করতো তাহলে আমরা ফাঁসির হুকুম পেতাম। আরজি কর কাণ্ডের মর্মান্তিক ঘটনার 1 বছর পেরিয়েও ইনসাফ মেলেনি, জানালেন মেয়র ফিরহাদ হাকিম। দেখো, ব্যাপারটা হচ্ছে এটা অত্যন্ত দুঃখের। আরজি করে আমার যে মেয়ের উপরে অত্যাচার হয়েছে এটার প্রতিবাদ আমাদের সবার মনের মধ্যে আছে। এটা নিয়ে কোনো দ্বিমত নেই যে দোষীর শাস্তি চাই, সবাই আমরা বলছি। কিন্তু পলিটিক্যালাইজ করে দিয়ে আরজি করে সত্যিকারে যে মেয়েটা প্রাণ দিল, যে অন্যায়টা হলো, সেইটাকে ছোট করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে যে যেহেতু হোঁচট খেয়ে পড়েছে তাই ডাইভার্ট হচ্ছে। কিসের অরাজনৈতিক? কিসের অরাজনৈতিক? তুমি কোনো জিনিসকে অরাজনৈতিক ছেড়েছ? কোনো উৎসাহ বা তুমি কোনো উৎসাহ বন্ধ করেছো? ব্যক্তিগত উৎসাহ করেছো? আর আজকেরটাও 100% রাজনৈতিক। মানুষ মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী করেছে। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যারা রাজনীতি করেছে, যে পার্টিরা দিয়েছে, তারা যদি সংখ্যাগরিষ্ঠতা করছে। আমরা এমএলএ, আমরা বলছি উনি আমাদের মুখ্যমন্ত্রী হবে। বাংলার মানুষ বলছে পদত্যাগ কোনোভাবে হয় না। আমার মনে হয় ওনাকেও প্রথম দিন থেকে মিসগাইডেড করা হচ্ছে। রাজনৈতিক অভিসন্ধির মধ্যে উনিও সামিল হয়ে যাচ্ছে। এটা বাঞ্ছিত না। আমরা সবসময় চাই তার মেয়ে এত বড় ঘটনা ঘটেছে, তার প্রতি আমাদের সমান সমবেদনা আছে। আমরা চাই উনি রাজনৈতিক থেকে নিরপেক্ষ থাকেন। মুখ্যমন্ত্রী তার বাড়িতে গিয়ে দেখা করেছিলেন, সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। তারপরেও তিনি কিছু কিছু রাজনৈতিক দলের পাল্লায় পড়ে কোর্টে গেছেন, তারপর সেখানে সিবিআই হয়েছে, আমাদের কিছু করার নেই। কিন্তু এটা উপকৃত নয়। মুখ্যমন্ত্রীর বারবার ডাক্তারদের সঙ্গে যোগাযোগের কথাও তুলে ধরেন ফিরহাদ, কিন্তু তবুও অর্থহীন আন্দোলনের পিছনে বিরোধীদের উদ্দেশ্য মা মাটির সরকারকে বদনাম করা। ফিরহাদ হাকিম বলেন, এই নবান্ন অভিযান প্রকৃত ঘটনা থেকে মনোযোগ ঘোরানোর চেষ্টা। তিনি স্পষ্ট করে জানান, আমরা সত্যিকারের শাস্তি চাই। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আরজি করের প্রকৃত দোষীর শাস্তি চাই। তারা হাইকোর্টে গেছে, হাইকোর্টে গিয়ে তারা বলেছে পুলিশের উপর বিশ্বাস নেই, আমরা সিবিআই তদন্ত চাই। সিবিআই তদন্ত করেছে, চার্জশিট দিয়েছে, সাজা ঘোষণা হয়েছে। সেই সাজায় আমরা সন্তুষ্ট নই। আমরা বিশ্বাস করি যে এটা যদি পুলিশ তদন্ত করতো তাহলে আমরা ফাঁসির হুকুম পেতাম। কিন্তু রাজনৈতিক কারণে তারা, যারা সব ব্যাপারে রাজনীতি করার জন্য হাইকোর্টকে ব্যবহার করে, তারা কোর্টে গেছে, সিবিআই হয়েছে। আমাদের কোনো বক্তব্য নেই কোর্টের রায়ের বিরুদ্ধে। তারপরেও রাজনীতি করার জন্য তারা বিভিন্ন বিরোধী দল তাদের পাল্লায় পড়ে এটাকে করা হচ্ছে। কেন কালীঘাট? মুখ্যমন্ত্রী বারবার ডাক্তারদের নিয়ে এসে তোমাদের কি দরকার তার দরদ করেছে, যতটা তার সম্ভব হয়েছে তিনি করেছেন ডাক্তারের জন্য। তাহলে অর্থহীন আন্দোলনের কারণটা কি? অর্থহীন আন্দোলনের কারণ হচ্ছে যে করে হোক রাজ্যের যে মামাটি মানুষের সরকার তাকে বদনাম করে, যেটা পারছে না তারা। এখন সারা বাংলা বাঙালি বিদ্বেষের ব্যাপারে, বাঙালির অত্যাচারের উপরে গর্জন করা হচ্ছে। সেখানে এটাকে ডাইভার্ট করার জন্য 1 বছর বাদে তাদের নিজেদের দোষেই কিন্তু ফাঁসির সাজা হবে, বা যা ইনকোয়ারি হবে, তাতে আমাদের কোনো বক্তব্য নেই হাইকোর্টের তত্ত্বাবধানে। কিন্তু এইটাকে ঘোরানোর জন্য বিজেপির পায়ে পা মিলিয়ে অন্য বিরোধী দল তারা এটাকে ডাইভার্ট করছে। এটা অনেক বড়, নিশ্চিতভাবে
আরজি করের ফাঁসি চাই, এটা আমাদের মনের কথা।